প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে কুরবানির জন্য গরু প্রস্তুত করবেন। গরুকে কি খাদ্য খাওয়াতে হবে এবং কি ভ্যাকসিনেশন করতে হবে সেই বিষয় নিয়েও থাকছে আজকের এই ভিডিওতে আলোচনা। শুরুতে আমাদের চ্যানেলের একটি বিজ্ঞাপন দেখে ভিডিওটা শুরু করছি ইনশাআল্লাহ। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। আপনি যদি কুরবানির জন্য গরু প্রস্তুত করতে চান তাহলে প্রথমে আপনাকে ভালো রোগমুক্ত একটি গরু নির্বাচন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটি জিনিস লক্ষ্য রাখবেন যে গরু হাট থেকে কেনার সময় গরুর শরীরের দিকে লক্ষ্য করবেন যাতে হাড়গুলো শরীর থেকে বেশি বের হওয়া না থাকে। 2 নাম্বার হচ্ছে বয়স সাধারণত 2 থেকে 4 বছর হলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। বন্ধুরা, গরু তো কেনা হলো, এখন গরুকে সুষম খাদ্য দিতে হবে। সুষম খাদ্যর ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটি তালিকা বলে দিচ্ছি, এগুলো আপনারা ফলো করতে পারেন। গরুর প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে 1 নম্বরে আছে ঘাস। এই ঘাস আপনাকে রাখতে হবে, চাই সেটা নেপিয়ার হোক বা পাংচন হোক। 2 নম্বরে আসি দানাদার খাদ্য আপনারা কি দিবেন। দানাদার খাদ্যের মধ্যে আপনারা প্রথমে রাখতে পারেন ভুসি, গম, ডাল, খৈল, সরিষা, ভুট্টা এবং শুকনা খড়ও আপনারা রাখতে পারেন। শুকনা খড় কতটুকু আপনারা খাওয়াবেন, দেহের ওজন অনুযায়ী 2 থেকে 3% শুষ্ক খাদ্য গরুর জন্য প্রয়োজন পড়ে। সেই জন্য আপনারা কিছু খড়ও আপনাদের খামারে রাখতে পারেন, তবে খড়ের মধ্যে কোনো পুষ্টিগুণ নেই। যেহেতু আপনারা গরুকে মোটা তাজা করবেন, ফ্যাটেনিং করবেন, এই জন্য আপনাদেরকে উচিত হলো যে আপনারা খড়কে একদম কমিয়ে খাওয়াবেন। এবার আসি ভিটামিন ও মিনারেলের কথা। আমরা যেহেতু আজকে আপনাদেরকে ফ্যাটেনিং শেখাবো, সেই জন্য আপনাদেরকে এই ভিটামিন এবং মিনারেলের কোনো বিকল্প নেই। এই জন্য আমি বলবো যে আপনারা ভিটামিন মিনারেল প্রিমিক্স ব্যবহার করুন। 2 নাম্বার হচ্ছে লবণ প্রতিদিন অল্প পরিমাণে দিন। এবার আসি পানি। পানি কিভাবে খাওয়াবেন, দিনে 2 থেকে 3 বার পরিষ্কার পানি অবশ্যই এই ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে দিতে হবে। যদি গরমকাল থাকে তাহলে আরও বেশি পানি আপনাদেরকে ব্যবহার করতে হবে। ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে গরুকে সুস্থ রাখা অতি জরুরি। শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিছু ঔষধ প্রয়োজন আছে। তো কি কি ঔষধ আপনারা ব্যবহার করবেন সেইগুলো আজকে আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে গরুটি বাজার থেকে সংগ্রহ করার পর আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে। 2 নাম্বার হচ্ছে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটি খামার স্থাপন করার সময় আপনাকে এমন একটি জায়গায় খামারটাকে স্থাপন করতে হবে যেখান দিয়ে শুষ্ক বাতাস, মৃদু বাতাস বয়ে চলে। গরুকে মোটা তাজা করতে হলে গরুকে বেশি হাঁটানো যাবে না। যদি হাঁটান তাহলে ওজন দ্রুত বাড়বে না, আর যদি এক জায়গায় আপনারা বেঁধে রাখেন তাহলে দ্রুত ওজন বাড়বে। অনেকে আছে যে গরুকে মোটা তাজা করার জন্য গরুকে ব্রয়লার ফিড খাওয়ায়। না বন্ধুরা, এটা একদমই ঠিক না। কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি আমরা 1 মাস 40 দিন পালন করে থাকি, আর এটা দ্রুতই ওজন বাড়ে। আর এই পাওয়ারফুল ফিডটি যদি আপনি আপনার গরুকে খাওয়ান তখন আপনার গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়, আর এই তাড়াতাড়ি মোটা তাজা হওয়ার কারণে গরু স্ট্রোক করার সম্ভাবনা থাকে, যেমনটি আমরা ব্রয়লার মুরগির ক্ষেত্রে দেখে থাকি। গরু মোটা তাজা করার জন্য গরুর জন্য আলাদা ফিড রয়েছে, যদিও সেই ফিডটি একটু দেরিতে কাজ করে, তারপরেও ঝুঁকি থাকে না। কিন্তু আপনি যখন ব্রয়লার ফিডটি ব্যবহার করবেন তখন এর ঝুঁকি অনেক বেড়ে যায়। এই জন্যই বলবো যে তাড়াতাড়ি একটা জিনিস করতে গিয়ে আপনি আপনার গরুটাকে হারিয়েন না। মনে রাখবেন, যেই কাজে আপনি মন দিয়ে ভালোভাবে করবেন, যেই কাজের প্রতি আপনার ভালোবাসা থাকবে, সেই কাজে দেখবেন আপনার দ্রুত ফলাফল পাওয়া যাচ্ছে। আর যেই কাজের প্রতি আপনার ঘৃণা রয়েছে, সেই কাজ যদি আপনি সারাদিনও করেন, সারা জীবনও করেন, তারপরও এখান থেকে সফলতা আনা সম্ভব নয়। যেই গরুগুলোকে এখানে দেখতেছেন, এই গরুগুলোকে অনেক যত্ন করা হয়। গরু যখন মল ত্যাগ করে, এই মলকে যা তার স্থানের মধ্যে না রেখে এখান থেকে সরিয়ে ফেলা হয়, যাতে করে অ্যামোনিয়া গ্যাস না তৈরি হয়ে যায়। আর যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, খামার যদি অপরিচ্ছন্ন থাকে, তাহলে গরুর রোগ ব্যাধি বেড়ে যাবে, গরু মোটা তাজা হবে না। গরুগুলোকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এদেরকে গোসল দিতে হবে।
যদি গরমকাল থাকে তাহলে আরও ভালো করে অনেকক্ষণ যাবৎ তাদেরকে গোসল করাতে হবে, যাতে তাদের শরীরগুলো ঠান্ডা থাকে। এখানে আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ 3 মাসে আপনার গরু অনেক মোটা তাজা হবে অর্গানিকভাবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি বোনাস টিপস আমি আপনাদেরকে দিয়ে দেই যে আপনারা যেই জায়গার মধ্যে সারাক্ষণ গরুগুলো বেঁধে রাখবেন ওই জায়গার আশেপাশে আপনারা গরুর নাদা ফালানোর জন্য আপনারা ডাস্টবিন তৈরি করবেন না। দেখেন, আমাদের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখেন যে কোনো বিষ্ঠা বা কোনো পায়খানা যদি আমাদের সামনে থাকে আমরা তা খেতে পারি না। গরুর ক্ষেত্রেও সেম তেমনি। যেই ঘাস গোবর থেকে উৎপন্ন হয় এই ঘাস গরু খেতে চায় না। আর এই জিনিস যদি আপনি ওই গোয়ালঘরের পাশে রাখেন তাহলে গরু দেখবেন যে বেশি একটা খাচ্ছে না, গরু সুস্থ থাকছে না, গরুর অসুখ হচ্ছে, কৃমির আক্রমণ হচ্ছে, মাছি বেড়ে গিয়েছে। আর এই মাছিগুলো এই গোবর থেকে উৎপন্ন হয়ে থাকে। তো বন্ধুরা বলবো, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে, লাইক দিয়ে, কমেন্ট করে তারপরে যাবেন।